বন্ধুরা, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেপক স্টেডিয়ামে ম্যাচ জেতা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। কেকেআর আজকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেপকে ম্যাচ খেলেছে, তো ম্যাচটা কিন্তু অন সাইডেডলি সিএসকে জিতেছে। আর স্পেশালি চেপকে কিন্তু রবীন্দ্র জাদেজার একটা দারুণ রেকর্ড রয়েছে। আজকের ম্যাচেও কিন্তু আমরা দেখলাম কেকেআর এর এগাইনিস্টে তার সেই রেকর্ডটা ধরে রেখেছে। দারুণ ভাবে কিন্তু ম্যাচটা রবীন্দ্র জাদেজা একাই চেঞ্জ করে দিয়েছে। তো গাইজ, এই ম্যাচটাই কিন্তু চেন্নাই সুপার কিংস প্রথমে কেকেআর কে ব্যাটিং এ পাঠিয়েছে। সেখানে কেকেআর এর ওপেনার ফিল সল্ট কিন্তু প্রথম বলেই আউট হয়ে যায়। তুষার দেশপান্ডের একটা দারুণ বলে কিন্তু রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে দিয়ে প্রথম বলেই উইকেট হারায় ফিল সল্ট। তারপরে কিন্তু সুনীল নারিন এবং অঙ্কৃশ রঘুবংশী দুজনে কিন্তু পাওয়ার প্লেটা ভালোই খেলেছিল। সেখানে পাওয়ার প্লেতে 56 রান তুলেছিল। তো পাওয়ার প্লেতে 56 রান তোলা মানে কিন্তু পাওয়ার প্লেটা ভালোই খেলেছে দুজন মিলে, অঙ্কৃশ রঘুবংশী এবং সুনীল নারিন। ব্যাস, তারপরে এই দুজন আউট হয়ে গেলেই কিন্তু এক এক করে আউট হতেই থাকে। সেখানে রিঙ্কু, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল কেউই কিন্তু আজকে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি। সেখানে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কিন্তু একাই একটু লড়েছে এবং হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর কিন্তু শ্রেয়াস আইয়ারই করেছে, 32 বলে 34 রানের স্কোর। যদিও একটু স্লো, তারপরেও এই পিচে কিন্তু এই ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। একটা সম্মানজনক স্কোরে কিন্তু শ্রেয়াস আইয়ার দলকে পৌঁছে দিয়েছিল। যাই হোক, সিএসকে কিন্তু চেপকে একটা দারুণ রেকর্ড রয়েছে। হোম গ্রাউন্ডের যে অ্যাডভান্টেজটা পায় সিএসকে, সেটা কিন্তু এবারও পেয়েছে। স্পিন ট্র্যাক করেছে, খুবই একটা বাজে পিচ। এরম পিচে কিন্তু এখনো পর্যন্ত একটা ম্যাচও খেলা হয়নি আইপিএল 2024-এ। প্রথম এই একটা ম্যাচ খেলা হলো একটা স্লো পিচে, যেখানে কিন্তু রান উঠছিলই না। তবে চেন্নাইয়ের বোলাররা কিন্তু দারুণ বল করেছে। স্লো পিচ সেহেতু দারুণ বল করবে, সেটাই স্বাভাবিক। রবীন্দ্র জাদেজা 3 উইকেট নিয়েছে, দারুণ ভাবে স্পিন করেছে বল। মুস্তাফিজুর রহমান 2 উইকেট নিয়েছে। মুস্তাফিজুর রহমানও কিন্তু এই স্লো পিচে দারুণ ভাবে বল করতে পারে। মুস্তাফিজুর রহমান যে স্লোয়ার বলগুলো করে, লাস্টের 2 ওভারে কিন্তু দারুণ সব স্লোয়ার বল করেছে। এইসব বল খেলা কিন্তু খুবই অসম্ভব, আনপ্লেয়েবল বল। যাই হোক, মুস্তাফিজুর রহমান ভালো বল করেছে, 22 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে 4 ওভারে। তুষার দেশপান্ডে দারুণ বল করেছে, 3টে উইকেট নিয়েছে। মহেশ তিক্সিনা 1টা উইকেট নিয়েছে। সব মিলিয়ে চেন্নাইয়ের কিন্তু প্রত্যেকটা বোলার ভালো পারফরমেন্স করেছে। তো কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা মেইনলি কিন্তু ফেইল্ড হয়ে গেছে, যে কারণে কেকেআর এর হাত থেকে ম্যাচটা বেরিয়ে গিয়েছিল। সেখানে আপনারা দেখেছেন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা কিন্তু খুবই স্লো খেলেছে। যেহেতু স্কোর খুব একটা বেশি ছিল না, সেই কারণে কিন্তু খুবই স্লো খেলেছে। সেখানে ঋতুরাজ গাইকোয়াড় 58 বলে 67 রানের একটা ইনিংস খেলেছে। স্লো ইনিংস, তারপরেও ম্যাচ উইনিং ইনিংস, ম্যাচটা ফিনিশ করেছে। ড্রাইল মিচেল ভালো খেলেছে, শিবম দুবে ভালো খেলেছে। তো ব্যাটসম্যানরা, সিএসকে এর ব্যাটসম্যানরা কিন্তু মোটামুটি ভালো খেলেছে। তাছাড়া সেকেন্ড ইনিংসে ব্যাটসম্যানরা ভালো খেলবে সেটাও স্বাভাবিক, কেননা সেকেন্ড ইনিংসে মাঠে ডিউ চলে আসে। আর এই ডিউর কারণে কিন্তু বল ভালো স্পিনও করে না, বলে বাউন্সও কম হয় এবং সুইংও কম হয়। যে কারণে সেকেন্ড ইনিংসের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পেরেছে, স্পেশালি ঋতুরাজ গাইকোয়াড় তারপরেও স্লো খেলেছে। তো কেকেআর প্রথম ম্যাচ হেরেছে, যদিও এক ম্যাচ হেরে কিন্তু কেকেআর এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলে একটুও নড়েনি। সেই সেম পজিশনে রয়েছে, সেকেন্ড পজিশনে। শুধুমাত্র নিট রান রেটটা সামান্য কমেছে, তবে এখনো কিন্তু প্লাস নিট রান রেট রয়েছে। তো একটা ম্যাচ হেরেছে, এখনো অনেকগুলো ম্যাচ বাকি। মেবি কেকেআর পরের ম্যাচগুলো কিন্তু ভালো খেলবে এবং কেকেআর এর পরের ম্যাচগুলো কিন্তু হোম গ্রাউন্ডে খেলা হবে।